তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ফোনপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তো অনেকেই কিন্তু জানেন না যে কিভাবে ফোনপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয়। তো আজকের এই ভিডিওটি আপনারা কমপ্লিট দেখুন, তাহলে খুব সহজেই আপনারা শিখে যাবেন যে কিভাবে ফোনপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয়। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যেটি করবেন, সিম্পলি আপনার যে ফোনপে অ্যাপ্লিকেশন সেটি ওপেন করে নেবেন। ফোনপে অ্যাপটিকে ওপেন করার পর আপনার যে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড লক স্ক্রিনে সেটি দিয়ে দেবেন। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমেই কিন্তু চারটি অপশন রয়েছে। তো প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন টু মোবাইল নাম্বার, তারপর রয়েছে টু ব্যাংক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট। তো আপনি যেটা করবেন, সিম্পলি টু ব্যাংক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টু সেলফ অ্যাকাউন্ট, তারপর রয়েছে টু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি, এবং নিচে রয়েছে টু ইউপিআই আইডি অর নাম্বার। তো এখান থেকে আপনি তিন রকম ভাবে পেমেন্ট করতে পারবেন। তো প্রথমে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন যে টু সেলফ ব্যাংক অ্যাকাউন্ট, তো এটিতে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার যদি একটার বেশি অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি চান যে এক অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে, সেক্ষেত্রে আপনি এই টু সেলফ অ্যাকাউন্ট এটি ব্যবহার করবেন। এছাড়াও আপনি ইউপিআই আইডি আর নাম্বার দিয়ে এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নিচের অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনি নিচে দেখবেন যে ইউপিআই আইডি আর নাম্বার, তো এটিতে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি তার ইউপিআই আইডি বা মোবাইল নাম্বার দিয়ে যে কোনো কারোর অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো আমরা কিন্তু এখানে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করব। তো এই কাজটি করার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছেন যে টু অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পপুলার ব্যাংকস, তো যে পপুলার ব্যাংকস গুলো রয়েছে সেগুলো এখানে উপরে শো করছে। তো এখানে যে ব্যাংকগুলো শো করছে, আপনি যদি সেই ব্যাংক ছাড়াও অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনি নিচে দেখবেন যে অল ব্যাংকস। তো এখানে কিন্তু সমস্ত ব্যাংকস রয়েছে। তো আপনি এখান থেকে সার্চ করে বা এখান থেকে খুঁজে সেই ব্যাংকটাকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি যেহেতু এসবিআই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা যেহেতু একটা পপুলার ব্যাংক, তো প্রথমেই রয়েছে। তো এটিকে সিলেক্ট করে নেব। এরপর এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটি দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করার পর আপনি দেখবেন যে এখানে আইএফএসসি কোড বলে একটি অপশন রয়েছে। তো সিম্পলি এখানে আপনার আইএফএসসি কোডটা এন্টার করতে হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নট রিকোয়ার্ড। তো এই আইএফএসসি কোডটা কিন্তু কিছু ব্যাংকে দিতে হতে পারে, অথবা কিছু কিছু ব্যাংক এমন থাকতে পারে যেগুলোতে কিন্তু এরকম নট রিকোয়ার্ড থাকবে, মানে সেখানে আপনার আইএফএসসি কোডটা দিতে হবে না। তো সিম্পলি আপনি অ্যাকাউন্ট নাম্বার এবং যদি আইএফএসসি কোড চায় তাহলে সেটা দেবেন, এবং যদি না চায় সেক্ষেত্রে আপনাকে দিতে হবে না। সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন যে ভেরিফাইড অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো আপনি যে ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করছেন সেই ব্যক্তির নাম এখানে শো করবে, যেটা তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। তো সেটা আপনি মিলিয়ে নেবেন, এবং যদি নাম ভুল থাকে তাহলে ভাববেন যে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা ভুল এন্টার করেছেন। সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা আবার ভেরিফাই করে নেবেন বা রি এন্টার করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে নিক নেম, তো আপনি চাইলে এটা দিতেও পারেন, বা যদি আপনি না দিতে চান আপনাকে দিতে হবে না, এটা কিন্তু অপশনাল। এরপর সিম্পলি প্রসিড টু পে এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এন্টার অ্যামাউন্ট, তো আপনি যে অ্যামাউন্টটা পাঠাতে চান বা ট্রান্সফার করতে চান সেটি এন্টার করে নেবেন, এবং দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং নেম, তো আপনি আবারও নামটিকে মিলিয়ে নেবেন। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এই অ্যারো আইকনে ক্লিক করবেন। তাহলে আপনার ফোনপে অ্যাপ্লিকেশনে যে কটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো শো করবে। তো আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি ট্রান্সফার করতে চান সেটিকে সিলেক্ট করবেন, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর সিম্পলি পে অপশনে ক্লিক করবেন। তো এরপর আপনার যে ইউপিআই পিনটি রয়েছে সেটি এখানে এন্টার করতে হবে। তো ইউপিআই পিনটি এন্টার করার পর এখান থেকে সিম্পলি পে অপশনে ক্লিক করবেন। এরপর আপনি একটু ওয়েট করবেন এবং দেখবেন যে পেমেন্ট সাকসেসফুল। তো আপনার টাকাটি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো এখানে আপনি ভিউ ডিটেলসে ক্লিক করে সমস্ত ডিটেলস এখানে দেখতে পারেন, অথবা এখান থেকে ডান করবেন। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন।